তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও মোটামুটি এখন সুস্থ রয়েছি। তো খুব একটা ভালো নেই, তো মোটামুটি আর কি এখন সুস্থ রয়েছি। হাঁটা চলা সব কিছু এখন করছি। আর আমার তো বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি। কারণ এখানে বুঝতেই পারছো বাড়ির কাজকর্ম স্টার্ট হয়ে গেছে, প্লাস হচ্ছে বুবাইয়ের খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হচ্ছিল। তাই জন্য আমি আর যাইনি, এখানেই থেকে গেলাম। তো টুকিটাকি করে কাজকর্ম করছি, পুরো মানে একদম পুরো ক্লিন করে করতে পারছি না, টুকটুক করে করছি। আর রান্নাবান্নাটা বুবাই তো মোটামুটি করছে, আমিও করছি, ওর হাতাহাতি করছি টুকটুক করে। তো এখানে যেহেতু বাড়ির কাজকর্ম স্টার্ট হয়েছে, বা মানে ঘর যেখানে হচ্ছে সেখানে স্টার্ট হয়েছে, তো তোমাদের সাথে তো শেয়ার করব বলছিলাম, কিন্তু শেয়ার করে উঠতে পারিনি। তার কারণ আমি খুব একটা যাচ্ছি না, হাঁটাচলা করছিলাম না। আর আমি তো জন্ডিসের মালা পরেছিলাম, আজকেই খুললাম জন্ডিসের মালাটা। আর আর বাইরে তো খুবই রোদ, দেখো রোদ একদম আমার ঘরে চলে এসছে। তো এর জন্য বাইরে খুব একটা বেরোচ্ছি না। তো ওখানকার লোকেরাই মিস্ত্রিদের দেখাশোনা করছে, আর বুবাই তো মাঝে মধ্যে যাচ্ছে আসছে। আর আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি যে কি রান্না করেছি, জন্ডিসের খাবার। খিচুড়ি করেছি। খিচুড়ি মানে কি, জিরার গুঁড়ো দিয়ে শুধু, একটু সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, সব দিয়ে একটা মানে ভাত ডাল সব দিয়ে একটা একেবারে বসিয়ে দিয়েছি, শর্টে রান্না। তো মোটামুটি সবই খাওয়া দাওয়া করছি। আর জন্ডিসের মালা পড়লে তো শাক টক লেবু টেবু অনেক কিছু খেতে নেই, তো সেগুলো একদমই অ্যাভয়েড করছিলাম, খাইনি তার জন্য। তো আজকে জন্ডিসের মালাটা খুলেছি, আর আজকে মোটামুটি সবই খেতে পারছি, মানে খেতে পারবো আজকে থেকে। তো আর আমি যে ডাক্তারকে দেখাচ্ছিলাম, সেই ডাক্তার বলেছে তুমি সবই খেতে পারবে, কিন্তু তেল ঝাল মশলাটা পুরো একেবারে অ্যাভয়েড করলেই ভালো হয়। কিন্তু আমাদের যেহেতু রসে গসে বাঙালি, বুঝতেই পারছো, তেল ঝাল মশলা ছাড়া খাওয়া হয় না। তো কি করব, এখন অসুখের মধ্যে খেতে হবেই। তো না খেলেই নিজেকেই সুস্থ করতে পারবো না। আর চোখ মুখ জানি না কতটা বুঝতে পারছো কি না, তো চোখের নিচে পুরো একবারে পুরো কালো স্পট পড়ে গেছে, আর চোখটা হলুদটা পুরো অনেকটা কমেছে, অনেকটাই কমেছে। আর লেবু টেবু তো খাওয়া বারণ ছিল, তার জন্য খেতে পারিনি বলে সুস্থ হতে পারিনি। মানে ডাবের জল, লেবু, ডাবের জল আখের রসটা খেয়েছি, শুধু লেবুটাই বাকি ছিল খাওয়া। তো আজকে থেকে আবার এটাও স্টার্ট করেছি। হ্যাঁ, ও কি হয়েছে, কি হয়েছে মশা, কি হয়েছে? এত গরম নেই দেখো, তাও ওর র্যাশ, তাও ওর র্যাশ। ওরে বাবা রে, এত দুষ্টু, এত দুষ্টু, কি বলবো। এর জন্যই আমার চলে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এদিকের কথা ভেবে আর যেতে পারলাম না। তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে যাবে একটু ওই বাড়ি হাঁটতে হাঁটতে। তো তার জন্য আর তোমাদেরকে দেখাবো ওখানকার সিচুয়েশনটা কি। তো বন্ধুরা, বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওই বাড়িতে। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে দেখাবো। এই যে দেখো আমাদের বাড়ির কাজবাজ সব স্টার্ট হয়ে গেছে, মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। তো আমি সেরকমভাবে আসা যাওয়া করছিলাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এতদিন। তো আজকে একটু শরীরটা ভালো লাগার কারণে একটু গেছিলাম ঘুরতে ঘুরতে ওই বাড়িতে। আর দেখো এখানে টাইবিম না কি বলে, আমি ঠিক জানি না এটাকে কি বলে, তো এটাই আজকে হচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো বাবাই দেখছিল রাজমিস্ত্রির কাজ, তাই ওকে একটু জিজ্ঞেস করছিলাম যে রাজমিস্ত্রির কাজ করবি, তো ও তো না বললো। আর সত্যি কথা বলতে এতদিন ধরে আসতে পারিনি, নিজেরই খারাপ লাগছিল যে আমার হয়ে আমার কাজগুলো অন্য কেউ করে দিচ্ছিল, মানে কাকিমা করে দিচ্ছিল মিস্ত্রিদের চাটা দেওয়া। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে কত, তখনও কিন্তু মিস্ত্রিরা কাজ করছে। এত সন্ধ্যাবেলায় যে মিস্ত্রিরা কাজ করে সত্যি জানা ছিল না। তো অনেক খেটে খুঁটে আমাদের কাজটা আর কি তুলে দিচ্ছে, যেহেতু ভাড়া বাড়িতে রয়েছি, ওদেরকে সবই বলেছি যে দেখো আমরা ভাড়া বাড়িতে রয়েছি, আমাদের কাজটা তুলে দাও। আজকে এতটাই তোমাদের সাথে শেয়ার করলাম, পরেরটা দেখাবো নেক্সট ভিডিওতে।